আমাদের কাছে ইনফার্টিলিটি চিকিৎসার জন্য আসেন, তখন দেখা যাচ্ছে যে টিভিএস স্ক্যানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উনি চকলেসিস বা এন্ডোমেট্রিওসিস আছে ওনার, অথবা উনি আগে থেকে জানেন উনি এন্ডোমেট্রিওসিসে ভুগছেন এবং ওনার দুইটা ডিম্বাশয়ের মধ্যে ওনার চকলেসিস আছে। তখন প্রায় সময় আমাকে জিজ্ঞেস করেন, ম্যাডাম আমি কি চকলেসিসটার অপারেশন করে আমি ইনফার্টিলিটি চিকিৎসাটা শুরু করবো, নাকি চকলেসিস থাকা অবস্থায় ইনফার্টিলিটি চিকিৎসাটা করা যায়? সেক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি চকলেসিসের কারণে ওনার দেখা যাচ্ছে যে সিমটম আছে, যেমন ওনার তলপেটে সবসময় ব্যথা থাকে, অথবা মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে ওনার স্বামীর সাথে রিলেশনে গেলে ওনার প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে অপারেশনটা করে নেওয়াটাই ভালো। তবে অপারেশন যদি উনি করতে চান, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অপারেশনের সময় আগে কিন্তু ওনাকে রক্তের এএমএইচ পরীক্ষাটা করে নিতে হবে, যে ওনার এএমএইচ লেভেলটা কেমন আছে। আর কারণটা হলো যে যদি ওনার চকলেসিসটা আমরা এক পাশে রিমুভ করি, সেক্ষেত্রে ওনার 27% কিন্তু ডিমের রিজার্ভ বা এএমএইচটা কমে আসতে পারে, এবং দুই সাইডে চকলেসিস যদি রিমুভ করি, সেক্ষেত্রে কিন্তু 47% এএমএইচটা ওনার কমে আসতে পারে। সেটা মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে অপারেশনের পরবর্তী সময় ওনার কিন্তু 6 থেকে 1 বছরের মধ্যে আবার চকলেসিসটা হতে পারে। সেই সবগুলো ব্যাপার জেনে নিয়ে কিন্তু ওনাদেরকে অপারেশনে যেতে হবে।